আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের জন্য আগেভাগে মসজিদে যাওয়ার ফজিলত সম্পর্কে। চলুন আমরা জেনে নিই। ফরজ নামাজ জামাতে আদায় করার জন্য জামাত শুরু হওয়ার আগে যত আগেভাগে সম্ভব মসজিদে উপস্থিত হওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজিলত লাভের চেষ্টা করতে উৎসাহ দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি আজান এবং প্রথম কাতারের সওয়াবের কথা জানত এবং লটারি ছাড়া তা লাভের কোনো উপায় না থাকত, তবে তারা এর জন্য লটারি করত। যদি নামাজে দ্রুত মসজিদে উপস্থিত হওয়ার ফজিলত মানুষ জানত, তবে তারা এর জন্য প্রতিযোগিতা করত। এশা এবং ফজরের সওয়াব যদি তারা জানত, তবে তারা এই দুই নামাজের জন্য হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসত। সহিহ বুখারী এবং মুসলিম শরীফ। মসজিদে আগে উপস্থিত হলে প্রথম কাতারে বসা, জামাতে প্রথম থেকে শরিক থাকা, নফল আদায় করা যায়, কুরআন তেলাওয়াত করা সহ অনেক আমল এবং সওয়াবের কাজের সুযোগ পাওয়া যায়। এছাড়া মুমিন ব্যক্তি যতক্ষণ নামাজের অপেক্ষায় বসে থাকে, তার নামাজের ভেতরে থাকাই গণ্য হয় এবং সওয়াব লেখা হতে থাকে। তাই মসজিদে নামাজের জন্য আগেভাগে উপস্থিত হওয়ার চেষ্টা সবারই করা উচিত। তবে কেউ যদি জামাত শুরু হওয়ার আগে মসজিদে উপস্থিত হতে না পারে, সে মসজিদে পৌঁছার আগেই নামাজ শুরু হয়ে যায়, তাহলে রাকাত ধরার জন্য তাড়াহুড়া করা, ছুটতে ছুটতে মসজিদের দিকে যাওয়া ঠিক নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম তাড়াহুড়া ছোটাছুটি করতে নিষেধ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামাত শুরু হয়ে গেলে আপনারা তাড়াহুড়া করে আসবেন না, বরং স্বাভাবিকভাবে হেঁটে আসুন। শান্ত থাকুন, স্বাভাবিকভাবে এসে যত রাকাত পাবেন তা পড়ে নেবেন, আর যা ছুটে যাবে তা পূর্ণ করে নেবেন। সহিহ বুখারী শরীফ। প্রখ্যাত তাবী হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রুকুতে পেলেন। রুকু ধরার জন্য তিনি কাতারে না পৌঁছে রুকু করলেন, তারপর আগে বেড়ে কাতারে শামিল হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে বললেন, আপনাদের মধ্যে কে কাতারে পৌঁছার আগে রুকু করেছেন এবং পরে আগে বেড়ে কাতারে শামিল হয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আপনার আগ্রহ আরও বাড়িয়ে দিন, তবে সামনে থেকে এরকম আর করবেন না। সুনানে আবু দাউদ শরীফ। তাই নামাজের জামাত শুরু হওয়ার আগে যেন মসজিদে উপস্থিত হওয়া যায়, সে চেষ্টা থাকা সবার উচিত। কিন্তু কোনো কারণে সেটা যদি সম্ভব না হয়, তাহলে শেষ মুহূর্তে জামাত বা রাকাত ধরার জন্য ছুটাছুটি করা, তাড়াহুড়া করা ঠিক নয়। স্বাভাবিকভাবেই এসে যত রাকাত পাবেন তা পড়ে নেবেন, আর যা ছুটে যাবে তা পূর্ণ করে নেবেন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।